Creating and meshing a curved pipe geometry in Salome for OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব Salome তে curved pipe geometry বানানো, Salome তে geometry কে mesh করা, submesh দ্বারা mesh সংশোধিত করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 1210 এবং Salome সংস্করণ 660। টিউটোরিয়ালটি অনুসরণ করতে কম্পিউটারে Salome সংস্থাপিত থাকা উচিত, না হলে ডাউনলোডিং এন্ড ইনস্টলিং Salome এর টিউটোরিয়ালটি দেখতে পারেন। ডেস্কটপে Salome আইকনে ক্লিক করে Salome সফটওয়্যারটি খুলুন। মডিউলস বারে জিওমেট্রি মডিউলে ক্লিক করুন এবং নিউতে ক্লিক করুন। উপরের মেনু বারে নিউ এন্টিটিতে ক্লিক করুন। ড্রপ ডাউন বিকল্পতে বেসিক এ এবং তারপর 2D স্কেচে যান। ডিফল্টরূপে প্রথম পয়েন্ট হল 0 0। অ্যাপ্লাই টিপুন। Y এর সামনে 30 লিখুন এবং অ্যাপ্লাই তে ক্লিক করুন। এখন দ্বিতীয় এলিমেন্টে যান, আর্কস লিখুন। টাইপকে ডাইরেকশন এবং ডাইরেকশনকে ট্যানজেন্ট চয়ন করুন। রেডিয়াসে -10 এবং অ্যাঙ্গেলে 90 লিখুন। অ্যাপ্লাই টিপুন। এখন এলিমেন্ট টাইপকে লাইনস চয়ন করুন। টাইপকে ডাইরেকশন এবং ডাইরেকশনকে ট্যানজেন্ট চয়ন করুন। লেন্থে 30 লিখুন। অ্যাপ্লাই, তারপর ক্লোজ টিপুন। কাছে থেকে দেখতে আমি এটি জুম ইন করি। অবজেক্ট ব্রাউজারে জিওমেট্রি ট্রি খুলুন। আমরা স্কেচ 1 দেখি। স্কেচ লুকোতে চেক অফ এবং দেখাতে চেক অন করতে পারেন। এখন নিউ এন্টিটি ব্লকস ডিভাইডেড ডিস্কে যান। ওরিয়েন্টেশন হিসেবে OZX চয়ন করুন এবং রেডিয়াসে 1 লিখুন। অ্যাপ্লাই এন্ড ক্লোজে ক্লিক করুন। এখন নিউ এন্টিটি জেনারেশন এক্সট্রুশন অ্যালং পাথে যান। জিওমেট্রি ট্রি থেকে বেস অবজেক্টে ডিভাইডেড ডিস্ক 1 এবং পাথ অবজেক্টে স্কেচ 1 চয়ন করুন। অ্যাপ্লাই এন্ড ক্লোজে ক্লিক করুন। আমরা দেখি যে পাইপ 1 তৈরি হয়েছে। এখন নিউ এন্টিটি এক্সপ্লোডে যান। মেন অবজেক্টে পাইপ 1 চয়ন করুন। সাবশেপস টাইপ ড্রপ ডাউন মেনুতে ফেস চয়ন করুন। সিলেক্ট সাবশেপস এতে চেক করুন। আমি এই উইন্ডোটি সরাই। স্ক্রোল করে আমি এটি জুম করি। আমি রোটেশন মেনুতে ক্লিক করে অবজেক্টটি ঘোরাতে পারি। অবজেক্ট ঘোরাতে মাউসের বাম দিকের বোতামটি টিপে থেকে মাউস উপরের দিকে সরান। স্ক্রিনে দেখানো স্থানে মাউস পয়েন্টার নিয়ে যান। মাউসের বাম বোতামটি টিপে থাকুন। মাউসটি ড্র্যাগ করুন যাতে সকল ইনলেট ফেসেস আয়তকার ক্ষেত্রে চলে আসে। মাউস বোতামটি ছেড়ে দিন। এখন নিশ্চিত করুন যে সকল ইনলেট ফেসেস চয়নিত শো অনলি সিলেক্টেড এ ক্লিক করুন। অ্যাপ্লাই এন্ড ক্লোজে ক্লিক করুন। আমরা দেখি যে 5টি ফেসেস জিওমেট্রি ট্রিতে উন্মোচিত হয়েছে। এখন নিউ এন্টিটি গ্রুপ ক্রিয়েটে ক্লিক করুন। জিওমেট্রি ট্রি থেকে মেইন শেপ হিসেবে পাইপ 1 চয়ন করুন। শেপ টাইপ হিসেবে ফেস চয়ন করুন। এখন জিওমেট্রি ট্রি থেকে 5টি ফেসেস চয়ন করুন। এই অ্যাড বোতামে ক্লিক করে তাদের জুড়ুন। গ্রুপের নাম ইনলেট দিন। অ্যাপ্লাই এন্ড ক্লোজে ক্লিক করুন। আমরা দেখি যে ইনলেট গ্রুপ তৈরি হয়েছে। পাইপের অন্য প্রান্তে একই প্রক্রিয়া অনুসরণ করুন এবং সেই ফেসেসকে আউটলেট হিসেবে গ্রুপ করুন। আমি আউটলেট ফেস গ্রুপ বানিয়েছি। এখন অবজেক্ট মেশ করতে মডিউলস ড্রপ ডাউন মেনুতে যান। মেশ চয়ন করুন। এখন উপরের মেনু বারে মেশ
ক্রিয়েট মেশে ক্লিক করুন। জিওমেট্রি ট্রি থেকে জিওমেট্রি হিসেবে পাইপ 1 চয়ন করুন। অ্যাসাইন a সেট অফ হাইপোথেসিস বোতামে ক্লিক করুন। 3D অটোমেটিক হেক্সাহেড্রালাইজেশন এতে ক্লিক করুন। নাম্বার অফ সেগমেন্টস এ 12 লিখুন। OK তে ক্লিক করুন। অ্যাপ্লাই এন্ড ক্লোজ এ ক্লিক করুন। আমরা মেশ 1 কে জিওমেট্রি ট্রি তে দেখি। এতে ডান ক্লিক করুন। কম্পিউটে ক্লিক করুন। উইন্ডো বন্ধ করুন। আমরা দেখি যে মেশ তৈরি হয়েছে। আমি জুম ইন করি। আমি এই প্যানিং বিকল্প দ্বারা অবজেক্ট সরাতে পারি। এখন আমরা ফ্লো এর দিকের মেশ সংশোধিত করব। এটি করতে মডিউলস ড্রপ ডাউন বিকল্প থেকে জিওমেট্রি মডিউলে ফিরে যান। এখন প্যানিং এবং রোটেশন বিকল্প দ্বারা যথাযথ দৃশ্য দেখতে পারি। আমি এটি জুম আউট করি। নিউ এন্টিটি এক্সপ্লোড এ যান। মেইন অবজেক্ট হিসেবে পাইপ 1 চয়ন করুন। সাবশেপস টাইপে এজ চয়ন করুন। সিলেক্ট সাবশেপস চয়ন করুন। আমি উইন্ডোটি কোণায় নিয়ে যাই। এখন স্ক্রিনে দেখানোর মত মাউস পয়েন্টার নিন। মাউসের বাম বোতামটি টিপে থাকুন। মাউসটি ড্র্যাগ করুন যাতে সকল আউটলেট ফেস এজেস উইন্ডোর ভিতরে আসে। মাউসের বাম বোতামটি ছেড়ে দিন। চয়নিত এজেস সাদা রঙে দেখায়। হাইড সিলেক্টেড এ ক্লিক করুন। একইভাবে এখানে 3 এবং ফেস এজেস রয়েছে যা এক এক করে চয়ন এবং লুকোতে হবে। এরপর আপনি এজেস কে শুধুমাত্র ফ্লো এর দিকে দেখবেন। এটি জুম আউট করি। অবজেক্টটি সরান। একই পদ্ধতি দ্বারা এই সকল এজেস চয়ন করুন এবং অ্যাপ্লাই এন্ড ক্লোজ এ ক্লিক করুন। জিওমেট্রি ট্রি তে আউটলেটের নিচে আমরা দেখি যে 24 এজেস উন্মোচিত হয়েছে। এই এজেস গ্রুপ করতে নিউ এন্টিটি গ্রুপ ক্রিয়েট এ যান। শেপ টাইপ হিসেবে এজ চয়ন করুন। জিওমেট্রি ট্রি থেকে মেইন শেপ হিসেবে পাইপ 1 চয়ন করুন। এখন এই সকল এজেস চয়ন করুন এবং এই এজেস জুড়তে এড বোতামে ক্লিক করুন। গ্রুপকে ফ্লো এজেস নাম দিন। অ্যাপ্লাই এন্ড ক্লোজ এ ক্লিক করুন। আমরা দেখি যে ফ্লো এজেস গ্রুপ তৈরি হয়েছে। এখন মডিউলস ড্রপ ডাউন বিকল্প থেকে মেশ মডিউলে যান। মেশ 1 এ ডান ক্লিক করুন এবং ক্রিয়েট সাবমেশ এ ক্লিক করুন। জিওমেট্রি হিসেবে ফ্লো এজেস চয়ন করুন। অ্যালগরিদম হিসেবে ওয়্যার ডিসক্রিটাইজেশন চয়ন করুন। এখন যথাযথ হাইপোথিসিস চয়ন করতে ড্রপ ডাউন মেনুর ডান দিকে প্রথম বোতামে ক্লিক করুন। এনবি সেগমেন্টস এ ক্লিক করুন। নাম্বার অফ সেগমেন্টস এ 30 লিখুন। OK তে ক্লিক করুন। অ্যাপ্লাই এন্ড ক্লোজ এ ক্লিক করুন। এখন মেশ 1 এ ক্লিক করুন। কম্পিউটে ক্লিক করুন। রিফাইন্ড মেশ তৈরি হয়েছে। উইন্ডো বন্ধ করুন। আমরা দেখি যে মেশ ফ্লো এর দিকে রিফাইন্ড হয়েছে। কাজটি সংরক্ষণ করতে ফাইল সেভ এএস এ যান। ফাইলের নাম কার্ভড জিওমেট্রি দিন। আমি এই কাজটি ডেস্কটপে সংরক্ষণ করছি। সেভ করে সালোমে মিনিমাইজ করুন। আমরা দেখি যে ফাইলটি curvedgeometry.hdf হিসাবে সংরক্ষিত হয়েছে। এখানে আমরা শিখেছি সালোমেতে কার্ভড পাইপ জিওমেট্রি বানানো, সালোমেতে জিওমেট্রিকে মেশ করা, সাবমেশ দ্বারা মেশ সংশোধিত করা। অনুশীলনী হিসেবে বাইরের ব্যাসের তুলনায় 6 ইউনিট ছোট
আন্তরিক ব্যাসের পাইপ বানান, বেন্টের কোণ বদলান। ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।